আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের P1 এর দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে গত ক্লাসে যে গ্রামার টপিকটা পড়েছি, ইনফিনিটিভ মিটসু এবং ইনফিনিটিভ অনেসু, এবং তার উপর হচ্ছে প্র্যাকটিস করব। আর গত ক্লাসের যে পিডিএফটা থেকে আপনাদের হচ্ছে গ্রামারের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন হচ্ছে হ্যাঁ, সেটা যে একটা আপনারা একটা আইডিয়া পেয়েছেন এবং আপনারা হচ্ছে সেন্টেন্স মেক করতে পারেন, তার ভিতরে অনেক কিছু খুঁটিনাটি কিছু ছোটখাটো জিনিস থেকে যায়, যেটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার হয়। আমি মনে করি যে আমার আমি যে পিডিএফটা মেক করি, ওই পিডিএফটা প্লাস হচ্ছে পিডিএফটা শেষ করার পর যদি গ্রামাটিক একটি বই থেকে এই রিলেটেড গ্রামার রিলেটেড প্র্যাকটিস করেন, আমি মনে করি যে ওই গ্রামারের যে বিষয়টা আছে ওটা হচ্ছে ষোলানে একদম পুরো 100% ফুলফিল হয়ে যাবে। আর যদি এরকম করেন যে না হচ্ছে গ্রামার টপিকটা শুধু পড়েছেন, প্র্যাকটিসটা করেন না, তাহলে অনেক কিছু অপূর্ণ থেকে যাবে এবং লেগেছি থেকে যাবে, যেটা হচ্ছে পরবর্তীতে আপনারা বলবেন যে এরকম হচ্ছে শিখছি কিন্তু এখানে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম পাচ্ছি। হ্যাঁ, পাবেন, এটা স্বাভাবিক যদি A to Z না করে থাকে। আচ্ছা, তাহলে আমাদের শুরু হচ্ছে আজকে যে ক্যাপিটাল আক্রন জেক্সিস, এটা হচ্ছে কি ইনফিনিটিভ মিটসু। এই প্র্যাকটিসটা হচ্ছে ইনফিনিটিভ মিটসু এবং এই প্র্যাকটিসটা শেষ করে আমরা হচ্ছে ইনফিনিটিভ অনিসুতে যাব। দেখেন এখানে একটা সেন্টেন্স আছে অ্যাজ এ, এটা সুন্দর, দারুণ। সোফায়ান মানে কি উদযাপন করা, এটা উদযাপন করা দারুণ। তাহলে আমরা যখন এরকম পড়েছি যে অ্যাজ এ শুন, এটা হচ্ছে দারুণ। সোফায়ান মানে কি উদযাপন করা, এটা উদযাপন করা। তাহলে এখানে আহ যে মেইন ভার্বটা আমরা ইউজ করেছি পায়ান, ইনফিনিটিভ ফর্মে ইউজ করছি, তার আগে কি বসাচ্ছি, যে সুটা বসাইছি। আচ্ছা, তাহলে এখানে বসার একটা শর্ত আছে, অবশ্যই একটা ইয়ে আছে, যেটা হচ্ছে এখানে ভার্বের সাথে একটা অ্যাজ ইজ, এই যে ভার্ব, এই ভার্বের সাথে একটা অ্যাডজেক্টিভ বসছে। আচ্ছা, যেটা হচ্ছে আমার যে আমি যে পিডিএফটা মেক করেছিলাম সেটার মধ্যে এই ইনফরমেশনটা মনে হয় ছিল না। এই ইনফরমেশনটা সম্ভবত ছিল না, যেটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে এখন শেষ হয়ে যায়। এটা মানে হচ্ছে কি, যদি ভার্বের সাথে অ্যাডজেক্টিভ থাকে, যেমন অ্যাজ ইজ, মানে এক কথাটা হচ্ছে অ্যাজ ইজ এর সাথে যখন কোনো অ্যাডজেক্টিভ আসে, যে কোনো ধরনের অ্যাডজেক্টিভ হতে পারে, এখন তারপরে যে আপনারা ভার্বটা ইউজ করবেন সেটা সো প্লাস ইনফিনিটিভ ফর্মে ইউজ করবেন। আচ্ছা, তারপর দেখেন এখানে একটা ছোট একটা বোতল আছে, তাই না? একটা বোতলের ভিতরে দেখেন কি কি আছে, অ্যাজ এ শুন, এটা সুন্দর। ইসফ্রয় মিশ, ইসফ্রয় মিশ আমি খুশি। অ্যাজ ভার মাইন ট্রাউম, এটা আমার স্বপ্ন। আচ্ছা, তাহলে এখন এই সেন্টেন্সটুকু, যে অ্যাজ এ শুন, ইসফ্রয় মিশ আমি খুশি, তারপরে হচ্ছে অ্যাজ ভার মাইন ট্রাউম, মাইন ট্রাউম এটা আমার স্বপ্ন, মানে কি এই যে ভার প্লাস নোমেন বসছে এরকম আর কি। তো এগুলা যখন এই সেন্টেন্স গুলা সেমি সেন্টেন্স, মানে কমা ব্যবহার করে দেন তারপর যখন আপনারা কোনো ভার্ব ব্যবহার করবেন, এই সমস্ত সেন্টেন্স মানে এই সমস্ত কথা, এটা সুন্দর, আমি খুব খুশি, এটা আমার স্বপ্ন, এই ধরনের কথা যখন বা এই ধরনের সেন্টেন্স যখন আপনারা হচ্ছে বলবেন অথবা লিখবেন, তারপরে যেটা করতে হবে, অথবা তারপরে যে এই সমস্ত সেন্টেন্স ব্যবহার করার পর অবশ্যই দেখবেন কোনো না কোনো আসতেছে, একটা ভার্ব ব্যবহার করা লাগতেছে। হ্যাঁ, তখন যে ভার্বটা ব্যবহার করবেন সেটার তার আগে একটা সু ব্যবহার করবেন, তারপর সেই ভার্বটার ইনফিনিটিভ ফর্মে ব্যবহার করবেন, যেমন যেমন এখানে ব্যবহার করা হয়েছে। যেমন আমি যদি কথাটা এইভাবে বলি যে অ্যাজ এ শুন আইন ফেস সোফায়ান, এটা খুব সুন্দর একটি অনুষ্ঠানকে উদযাপন করা। আবার যদি বলি ফ্রয় মিস, আমি খুব খুশি একটি অনুষ্ঠান উদযাপন করতে, তাও হয়। অ্যাজ বার মাইন্ড টার্ম, এটা আমার স্বপ্ন। আইন ফেস্ট সোফায়ান, একটি আমার স্বপ্ন একটি কি করা, অনুষ্ঠান বা উৎসব উদযাপন করা। তাহলে এই যে এই সমস্ত যে সেন্টেন্স গুলো আছে, এই সমস্ত সেন্টেন্স যখন আপনারা বাংলায় বলবেন দেখবেন তারপরে যে কথাগুলো বলতে যাবেন তখন কোনো না কোনো ভার্ব ওখানে আসবে। আর যখনই ভার্ব আসবে তখন অবজেক্ট যদি থাকে আপনারা অবজেক্ট বসাবেন, অবজেক্টের পরে সোটা বসাবেন, আর অবজেক্ট যদি নাও ইউজ করেন তাহলে সরাসরি সো প্লাস ইনফিনিটিভ ফর্মটা বসিয়ে দিবেন, যেভাবে এখানে বসানো হয়েছে। আচ্ছা, তারপর যেটা, যে ইনফিনিটিভ মিটস টু না। আচ্ছা, দেখেন অ্যাজ ইজ প্লাস অ্যাডজেক্টিভ, মানে কি এই যে অ্যাজ ইজ, সাপোজ ধরে নিলাম এটা একটা মানে সেন্টেন্স ধরতে পারি যেখানে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট অনুপস্থিত, অথবা একটা ফ্রেজও যদি ধরে নেই, and সেক্ষেত্রে এই অ্যাজ ইজ এর সাথে যদি যে কোনো ধরনের কোনো অ্যাডজেক্টিভ আসে, যে কোনো ধরনের যত প্রকার adjective- ভাবি। হ্যাঁ, জি ভাইয়া, অদ্ভুত শব্দ আসলো। আচ্ছা, যে কোনো ধরনের অ্যাডজেক্টিভ যখন আসবে তখন কি করবেন, একটা কমা ইউজ করবেন, কমা ইউজ করে দেন হচ্ছে আপনারা হচ্ছে যখন ওটার কথা বলার সময় একটা ভার্ব আসবে তখন কি করবেন, সেটা ব্যবহার করবেন। আচ্ছা, তারপরে এখানে বলা হচ্ছে যে ইস ফিন্ডে এস, আমি মনে করি এটা। আচ্ছা, আমি মনে করি এটা দারুণ, আমি মনে করি এটা খারাপ, আমি মনে করি
এটা জঘন্য, আমি মনে করি এটা অসাধারণ, এই যদি কথাগুলো বলতেছি স্পিন আমি মনে করি, এরপরেও যদি, তাহলে জাস্ট দুইটা রুলস যদি মনে রাখেন, যে অ্যাজ ইজ, ich finde es, মানে কি এই সমস্ত কথা আমরা মূলত অ্যাডজেক্টিভ সহই বলে থাকি, হ্যাঁ তাই না? যে আমি মনে করি এটা খারাপ, আমি মনে করি এটা ভালো, আমি মনে করি এটা অসাধারণ, এই ধরনের কথা তো বলি। তাহলে এর সাথে একটা করে অ্যাডজেক্টিভ আসতেছে। আচ্ছা, যখন অ্যাডজেক্টিভ আসবে তারপরে যখন আপনার সেন্টেন্সটা বাড়াতে যাবেন, তখন যখন কোনো ভার্ব আসবে তখন তার সাথে কি করবে, সো প্লাস ইনফিনিটিভ ইউজ করবেন। যেমন যে অ্যাজ ইজ বুন্দারবার, এটা অসাধারণ, অ্যাজ ইজ বুন্দারবার অসাধারণ। যে একটি গান বলা বা একটি গান গাওয়া, এটা অসাধারণ একটি গান গাওয়া। যখন একটা গান গাওয়া একটা ভার্ব আমরা আনলাম, তাহলে তো কি করতে হবে, তাহলে এখানে এই এই গান গাওয়া জিনগেন এর আগে একটা সু বসাই দিব। অ্যাজ ইজ নিসলেস, এটা খারাপ নয়, এটা খারাপ নয় কি বাজারে যাওয়া, তো যদি বলি স্কুলে যাওয়া, আমি এটা এটা খারাপ নয় অফিসে যাওয়া, তাহলে সেক্ষেত্রে যে অফিসে করে যে একটা গেন ভার্ব আমরা ইউজ করলাম, গেনটাকে একটা সু ব্যবহার করে দিলাম। অ্যাজ ইজ গেফারলি, এটা খুব ভয়ঙ্কর, এটা খুব ভয়ঙ্কর বা ক্ষতিকারক যেটাই বলি, এটা এটা খুব ভয়ঙ্কর কি করা, মোটরসাইকেল চালানো। আর সাপোজ এভাবে বললাম যেটা এটা খুব ভয়ঙ্কর মোটরসাইকেল চালানো, তাহলে যে মোটরসাইকেল চালানো, যে ফারাট সোফার, এই যে ফারেন যেটা চালানো তার আগে আমরা সু বসাবো। ich finde as গুড, আমি মনে করি এটা ভালো, আমি মনে করি এটা ভালো, তারপরে আপনাদের একটা সেন্টেন্স বলে দিবেন আপনাদের মতো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখেন যেটা আছে, যে আবস্ট্রাক্টেন, আবস্ট্রাক্টেন নোমেন, আবস্ট্রাক্টেন নোমেন মানে হচ্ছে ইংরেজি যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা বলে। আচ্ছা, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে, যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আসলে কাকে বলে, আসলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। আমরা যদি এটা পিডিএফে দেখেছি, এটা এই অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ওখানে দেখি নাই, যদি সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল, কিন্তু আমরা সেখানে বলেছিলাম যে নোমেন প্লাস হাভেন, নোমেন প্লাস হাভেন এরকম কথা বলেছিলাম। তারপরে হুম। দেখেন আমাদের এখানে দেখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, তাহলে আমরা সেটাকে সম্পর্কে একটা ধারণা নেই। যে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে যে চিন্তা, অবস্থা, অনুভূতি, এসব বোঝায়, চিন্তা অবস্থা অনুভূতি বোঝায়। অর্থাৎ মানে যেই নাউন গুলা হ্যাঁ, ধরা যায় না, ছোঁয়া হ্যাঁ যায় হ্যাঁ, না, যে নাউন গুলা ধরা যায় না ছোঁয়া যায় না, কিন্তু আমরা ওগুলোকে কি করতে পারি, অ্যাবস্ট্রাক্ট বলা হয়। অনুভব করতে পারি বা অনুভব বুঝতে পারি, করতে পারি। আমরা অনুভব করতে পারি বা বুঝতে পারি ওই সমস্ত নাউন। যেমন এখানে বলা হচ্ছে কি ট্রাউন, স্বপ্ন, এটা এমন একটা নাউন, এটা আপনি ধরতেও পারবেন না, ছুঁতে পারবেন, অনুভব করতে পারবেন। যদি রাতে স্বপ্ন দেখেন বলতে পারবেন যে গতকাল একটা স্বপ্ন আমি একটা স্বপ্ন দেখেছি। আচ্ছা, অনুভব করতে পারবেন, দেখেছেন বলতে যে সরাসরি এরকম সেটা মানুষকে দেখাতেও পারবেন না যে এই স্বপ্নটা দেখেছি, বলতে পারবেন এটা অনুভূতি থেকে আপনার, তাই না? তারপরে হচ্ছে কি সাইড, সময়, সময়টা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না। চান্স, চান্সে সুযোগ, এটাও আপনি করতে, প্রবলেম, প্রবলেম হ্যাঁ প্রবলেম, কিন্তু সেটা ওইরকম ভাবে ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, বা এটা স্বাদ নাই, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, যদি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজ করি সেক্ষেত্রে যেটা হবে, যেমন অ্যাজ ইজ মাইন্ড টার্ম, এটা আমার স্বপ্ন, কি অ্যাজ ইজ মাইন্ড টার্ম, এটা আমার স্বপ্ন কি করা, যে জার্মান এক্সামে বিআইএনস পরীক্ষায় পাশ করা। তাহলে এই যে পরীক্ষায় পাশ করা, হ্যাঁ, এই যে পাশ করা, এই পাশ করার যে নোমেনটা ভার্বটা আছে, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, সো ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে হিসাবে কাইনে চাই, আমার কোনো সময় নেই, আমার কোনো সময় নেই জার্মান শেখার, সব, আমার কোনো সময় নেই জার্মান শেখার। তাহলে হিসাবে কাইনে চাই জার্মান শেখার, ডয়েস সোলানে, নিস নিস ডয়েস সোলানে, তাহলে আমার সেখানে জার্মান, মানে এই সাবে কাইনে সাইট, সরি এই সেন্টেন্সটা এরকম হবে, এই সাবে কাইনে সাইট ডয়েস সোলানের, আমার কোনো সময় নেই ডয়েস শিকার। বা এখানে আপনারা যত ধরনের এই স্ট্রাকচারটা ব্যবহার করে আপনারা হচ্ছে এরকম অনেক সেন্টেন্স মেক করতে পারবেন, তাই না? এই সাবে দি চান্সে, আমার সুযোগ আছে, এই সাবে দি চান্সে, আমার এই সুযোগটা আছে কি করার, বড় হওয়ার, গাড়িতে ওঠার, প্লেন চালানোর, সাইকেল চালার, যেটাই আপনারা ইউজ করতে পারেন, কিন্তু বারবার আগে সু ব্যবহার করতে হবে। অ্যাজ গিভ আচ্ছা ভাইয়া, প্রবলেমে, জি জি বলেন। আমি হাসিব এখনো। ভাইয়া মানে আমি প্রথম মানে মানে মূলত মানে ইন্টারনেটিভ ভার্বস ওটা মানে বুঝিয়ে না এটা কি মূলত, বাট মাঝখান দিয়ে আসি ক্লাস দেখতেছি আর কি। উম, এটা যদি এক লাইনে একটু হিন্টস দিতেন। আচ্ছা, আপনি তো মাঝখান থেকে ঢুকছেন, আপনাকে কোথা থেকে হিন্টস আমি আপনাকে দিব? মানে প্রথম লাইন এটা হ্যাঁ, মূলত কোন সময় ইউজ করা আচ্ছা যাবে এটা আচ্ছা জাস্ট বলে শুনেন, দিন। আমি সেটা হচ্ছে ইনফিনিটিভ মিটসু এবং বনেসু, মানে এটা হচ্ছে কি একটা সেন্টেন্সে যখন আপনি দুইটা ভার্ব ইউজ করবেন, দুইটা ভার্ব ব্যবহার করার নিয়মই হচ্ছে ইনফিনিটিভ মিটসু, ইনফিনিটিভ অনেসু। এখন
কিছু কিছু ক্ষেত্রে কিছু মানে যে ইনফিনিটিভ মিটস টু, সেখানে আপনার কি করতে হবে, একটা ভার্ব সিঙ্গেল থাকবে আর একটা ভার্বের সাথে আপনার কি তার আগে একটা সু আসবে এবং ভার্বটা ইনফিনিটিভ ফর্মে বসবে। এটা হচ্ছে মিটসুর ক্ষেত্রে। আর ভনেসো যেটা, সেটার ক্ষেত্রে আপনার দুইটা ভার্ব পাশাপাশি বসাইতে পারবেন বা একটু দূরত্ব বসাইতে পারবেন সেটা স্ট্রাকচার অনুযায়ী বা সেটার অনুযায়ী, কিন্তু সেক্ষেত্রে একটার আগে মানে হচ্ছে সেকেন্ড যে ভার্বটা হবে তার আগে কোনো ওয়ানে বসবে না, সরাসরি ডাইরেক্ট বসবে, ডাইরেক্ট ভার্ব। যেমন হচ্ছে গেহেন কমেন সাপোজ, তাই না? গেহেন কমেন যে ভার্বটা বললাম, এই গেহেনের কমেন এই যে পাশাপাশি বসছে, এটা হচ্ছে ইনফিনিটিভ ওয়ানের সু হওয়ার কারণে। বুঝতে পারছেন হাসিফ ভাই? জি ভাইয়া, ভাইয়া বুঝতে পারছি। ওকে। আমরা যেখানে ছিলাম যে অ্যাজ গিভ প্রবলেমে, মানে কি এখানে প্রবলেম আছে, কোনো কিছু করার, কোনো কিছু খাওয়ার, কোনো কিছু ধরার। তো এই যে ভার্বগুলো আসতেছে তার আগে এসে বসাবেন। আচ্ছা, অ্যাজ মাকড মিয়া আংস, মানে কি এটা আমাকে রাগান্বিত করে, মানে কি অ্যাজ মাকড মিয়া আংস, এটা আমাকে রাগান্বিত করে কথা বলতে, গান গাইতে, শুয়ে থাকতে, বল খেলতে। এই যে কথাগুলো আসতেছে, এই যে ভার্বগুলো আসতেছে, তাই না? এই ভার্বগুলার আগে কি করবে সবাই, মি সু বসাবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি ভার্বেন নাক দেনেন নখ আইন ভার্বেন কমেন কান, মানে হচ্ছে কিছু আহ ভার্বের সাথে হয় যেগুলো ভার্ব ব্যবহার করা হয়, তারপরে এই যে নাক দেনেন নখ আইন ভার্বেন কমেন কান, মানে কিছু কিছু ভার্বের পরে, মানে নাক দেনেন নখ আইন ভার্ব, মানে কিছু কিছু যে ভার্ব আছে তার ভার্বের পরেও এবং কি আসতে পারে কমেন কান, আসতে পারে। আচ্ছা, কিভাবে আসতে পারে? যেমন হচ্ছে ইস, ইসকফি আমি আশা করি। আমরা হচ্ছে যখন হচ্ছে এটার প্রথম ক্লাসটা করেছিলাম তখন কিন্তু অবশ্যই কিছু ভার্বের একটা লিস্ট দেখেছিলাম, তাই না? সেখানে ছিল হেল্পেন, ব্রাউকেন, ব্রিঙ্গেন, ফর হাবেন, এমফেলেন, এই ধরনের কিছু ভার্ব ছিল। আচ্ছা, এই ধরনের এই ভার্বগুলো যখন থাকবে তখন ওই সেন্টেন্সে যদি আরেকটা ভার্ব আসে, সেক্ষেত্রে প্রথম ভার্ব যেটা তো আমরা তো জানি, সেকেন্ড ভার্ব যেটা আসবে তার আগে একটা সু বসাতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যারা ওই ক্লাসটা মিস করেছেন ওখানে পিডিএফ দেওয়া আছে, পিডিএফ এ ওই ভার্ব গুলো দেওয়া আছে। এর বাইরে আমি সেটাও বলছি যে এর বাইরে অনেকগুলো ভার্ব আছে, সেটা আমরা হয়তো এখন জানি না, ধীরে ধীরে জানবো, কিন্তু অন্তত ওই ভার্ব গুলো অন্তত এখন জানার দরকার, বিওয়ার লেভেল পর্যন্ত জানি সচরাচর আমরা ইউজ করতে পারি। যদি আমরা অনেক সংখ্যক ভার্ব পড়ে ফেলি সেক্ষেত্রে আমাদের মনে রাখা পসিবল হবে না, কিন্তু আমরা হ্যাঁ ধীরে ধীরে অল্প অল্প করে শিখতে শিখতে একদিন অনেকগুলো শিখে ফেলবো। আচ্ছা, তাহলে ইস হোপে আমি আশা করি গান গাওয়া, সাপোজ এরকম কথাটা এরকম হচ্ছে, আমি আশা করি গান গাওয়া। তখন এই যে গান গাওয়া, জিঙ্গেন আসতেছে ইস হোপে, সো জিঙ্গেন, আমি আশা করি গান গাইতে বা গান গাওয়া, এরকম আসবে। আচ্ছা, তারপর ইস ফারজুক, আমি প্রচেষ্টা করি, আমি প্রচেষ্টা করি সেখানে যাওয়ার। এই যে যাওয়ার যে বার্তা আসছে তার আগে সু বসাইতে হবে। ইস ফানগে আন, আমি শুরু করি ডয় শিকা, সাপোজ আমি শুরু করি ডয় শিকা, লান্স ডয়, তাহলে এই যে এখানে এই যে লার্নেন যে বার্তা আসতেছে তার আগে সু বসাইতে হবে। এই যে ভিগেনে, ভিগেনে, হোরে আউফ, এই সমস্ত যে ভার্বগুলো আসতেছে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই ভার্বের পরে পরবর্তী যে আপনারা স্পেসটা বাড়াবেন সেক্ষেত্রে যে ভার্ব থাকবে তার আগে সু বসাতে হবে। ইস রাটে দিয়া, তাহলে দেখেন এই যে আরেকটা জিনিস আমরা দেখেন দেখতে পেলাম, আমরা ওখানে এই যে এই যে রাটেন ভার্ব, এই রাটেন ভার্ব মানে পরামর্শ করা বা পরামর্শ দেওয়া, এই যে এই রাটেন ভার্বটা কিন্তু আমরা ওখানে পাই না। এই যে এখান থেকে আমরা পেয়ে নিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে হৈরে নাউফ, হৈরে নাউফ, এই যেমন এই যে এখান থেকে হৈরে নাও মানে কোনো কিছু বন্ধ করা সাপোজ। এখন এই যে ভার্বগুলো কিন্তু ওই লিস্টে ছিল না, আমাদের এই প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু এই ভার্বগুলো আমরা এখন আমরা কালেক্ট করতে পারবো, তাই না? ওখানে হয়তো বা 7 থেকে 8টা ভার্ব ছিল, তার মধ্যে যে একটা বাড়লো 9টা, 10টা। তো এরকম এই জন্য বলতেছি যে প্র্যাকটিস করলে লস নাই, লাভই আছে। তাহলে আচ্ছা আলামিন ভাই, মনে করেন ইনফিনিটিভ ভার্ব সু এর মনে করেন কিছু নির্দিষ্ট ভার্ব আছে ওইগুলোর সাথে শেষ অংশের সুটা যখন সেন্টেন্সটা আমি বড় করব সেই অংশের সু ব্যবহার করতে পারবো, এরকম কোনো কিছু না নাকি হ্যাঁ যে হ্যাঁ, কোনো সেটাই র্যান্ডম? বলছি, সেটাই বলছি যে স্পেশাল কিছু ভার্ব আছে, সেই ভার্ব ব্যবহার করার পরে যদি আরেকটা ভার্ব আসে সেক্ষেত্রে আপনার সু ব্যবহার করতে হবে, আপনাকে 100% করতে হবে, আর না করলে আপনার সেন্টেন্স ভুল। যা বিশেষ করে এই যে বুঝতে বারগুলা, পারছি। এই যে ইশকুফে, ইশফারজুখে, তারপর হচ্ছে ফানগেয়ান, এই যে ভিগেনেন, হুরেন আউফ, রাতেন, এম ফেলেন, স্লাগেন, ফর স্লাগেন, এই সমস্ত বার, এরকম আরো বার আছে। আচ্ছা ভাই, মানে তো তো আমরা যে Ferguson, সাধারণভাবে Verliegen. ইউজ, যেমন আমরা সাধারণভাবে ইউজ করি দিস মোনাটে ফাঙ্গিশ মাইন বেস হয় নিব আন, হ্যাঁ। হুম তো অথবা বেআইনস নিব আঙ্গে পাঙ্গেনটা ইউজ করি, তখন তো সুটা ইউজ করি না, নর্মাল জাস্ট। আর যখন মূল কথা হচ্ছে যখন সেন্টেন্সটা বড় করব ওই সেন্টেন্সে আবার আনফাঙ্গেন থাকবে তখন শেষে সু ইউজ করবো, তাই না? হুম হুম। বুঝতে এবং পারছি ওই ভাই। সেন্টেন্সে কিন্তু ভার্ব থাকতে হবে আরেকটা ভার্ব ভাই। থাকতে হবে, আরেকটা ভার্ব কিন্তু থাকতে হবে, আর ভার্ব না থাকলে তো আর বুঝছি ওটা বুঝছি। সেন্টেন্স হবে না।
ভার্ব না থাকলে তার ওটাই সেন্টেন্সই তো, হবে না। ভার্ব ছাড়া তো ইয়ে হবে না, হ্যাঁ, সেন্টেন্স ব্যবহার সেন্টেন্সই করা হবে যাবে না, না। হ্যাঁ সেন্টেন্সই হবে না। হ্যাঁ। তো এরকম এই ভার্ব গুলা যখন এরকম ভাবে ইউজ করবেন, তারপরে হচ্ছে যখন সেন্টেন্সটা একটু বড় করতে যাবেন, তখন এই যে কমা ব্যবহার করবেন, এই একটা ভার্ব ব্যবহার করার পর একটা কমা ব্যবহার করবেন। আর যেমন এই যে যে সমস্ত সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হচ্ছে, মানে প্রথম ভার্বটা ইউজ করার পরে কমা বসতেছে, মানে কি ছোট ছোট, এটা একটা সেন্টেন্স ধরা হয়েছে ছোট বাক্য, তারপরে আরেকটা বাক্য, দুটো ছোট সেন্টেন্সকে কমার মাধ্যমে একটু বড় করা হয়েছে আর কি, এটাই। তাহলে এটা ছিল। এটা যদি আমরা হচ্ছে গত ক্লাসে মোটামুটি দেখেছিলাম, এই ক্লাসে একটু দেখলাম, একটু সুবিধা হলো। আচ্ছা, তারপরে দেখেন পজিশন ফনসু, মানে যে সোলজারের পজিশনটা, যেমন আইন ভার্ব যদি একটা ভার্ব থাকে, যদি অনলি একটা ভার্ব থাকে, যেমন ইসফাঙ্গে আনসু কখেন, যেমন এখানে একটা ভার্ব বলতে বোঝাচ্ছে এই যে এখানে যে ভার্বটা, এই একটা ভার্ব বলতে এই ভার্বটাকে ইন্ডিকেট করা হচ্ছে, এই ভার্বটাকে না। এখানে কিন্তু ভার্ব কিন্তু দুইটা, একটা হচ্ছে ফানগেন আর একটা হচ্ছে কি কখেন, তাই না? তাহলে এখানে বলতেছে আইন ভার্ব, আইন ভার্ব বলতে বোঝানো হচ্ছে যে এই যে ইস ফাঙ্গে আন, এই যে এটা যে এই ভার্বের কারণে কিন্তু এই ভার্বটা ব্যবহার করার কারণে কিন্তু সু আসতেছে, তাই না? পরে যে ভার্বটা আসবে, যদি একটা ভার্ব থাকে সেক্ষেত্রে ওই প্রথম ভার্বের আগে সু বসাইতে হবে, এই একটা রুলস। তারপর হচ্ছে কি তেন ভারে ভিয়ারবেন, আচ্ছা তেন ভারে ভিয়ারবেন যখন থাকবে তখন কি করতে হবে? দেখেন এই সাবে অফ ফারজোক, আমি প্রায় চেষ্টা করি দিস আনসার রূপেন, তোমাকে কল দিতে। তাহলে তিন তিন বারে বারবেনের ক্ষেত্রে যেটা হবে, প্রিফিক্সের পরে যুক্ত করতে হবে, যে প্রিফিক্সটা থাকবে সেই প্রিফিক্সটার পরে কি করতে হবে, সোটা যুক্ত করতে হবে, মানে প্রিফিক্স আর তারপরে যে একটা মানে বারবের যে বাকি অংশটুকু বলা হয়, এই বাকি অংশ দুইটার মাঝখানে সু বসাইতে হবে। আচ্ছা, সোয়াই বারবেন যদি দুইটা বার থাকে, দুইটা বার থাকে, যেমন অ্যাজ ইজ গুড, এটা ভালো, অফ ইজ পাসিডেন্ট সু গেহেন, মানে হাঁটতে যাওয়া। তাহলে দেখেন গেহেন, যদি এখানে এই যে গেহেন, এটার অর্থ হচ্ছে যাওয়া বা হাঁটতে যাওয়া, স্পাসিরিন এটার অর্থ হচ্ছে যাওয়া বা হাঁটতে যাওয়া। এটা হচ্ছে একদম স্পেশালি ভাবে বলা হয় স্পাসিরিন গেন মানে হাঁটতে যাওয়া, কিন্তু গেহেন দ্বারা সবসময় হাঁটতে যাওয়া বোঝায় না, যাওয়া বোঝায়, সেটা কোনো সময় হাঁটতে যাওয়া দ্বারা প্রকাশ করা হয়। এখন স্পাসিরিন গেহেন, দেখেন তিন বিয়ারে বারবেনের মতো জোরাজুরি কাছাকাছি বসে, যদিও তিন বিয়ারে ভার্বের মতো 100% তিন বিয়ারে ভার্বেন না, এটাগুলো হয় জোড়া ভার্ব। হ্যাঁ, যেমন সোয়াই ভার্বেন জোড়া ভার্ব বলা হয়, এই ধরনের কিছু কিছু ভার্ব আছে। এবং এরকম যদি ভার্ব দুইটা ভার্ব পাশাপাশি বসে, তাহলে এই সুটা দুইটা ভার্বের মাঝখানে বসাইতে হবে, মানে ওই তিন বিয়ারে ভার্বের মতোই দুইটা ভার্বের মাঝখানে বসাইতে হবে, এটা প্রিফিক্সের আর হচ্ছে মেইন ভার্বের মাঝখানে বসে, এটা হচ্ছে দুইটা ভার্বের মাঝখানে বসে। আচ্ছা, তারপর হচ্ছে মিট মোডাল ভার্ব, অ্যাজ ইজ শোন ফিল ওর লাভ মার্ক এন্ড সো কইনেন। আচ্ছা, তাহলে যদি মোডাল ভার্ব থাকে, এখন আমরা জানি যে মোডাল ভার্ব ইউজ করলে আপনার ওখানে কি হয় না, মিটস সু হয় না, তাই না? এটাই তো আমরা পড়ে আসছিলাম যে মোডাল ভার্ব যখন হয় এরকম কন্ডিশন ছিল ইনফিনিটিভ ওয়ান এর ক্ষেত্রে, মোডাল ভার্ব হলে সেক্ষেত্রে কি হবে না, সু হবে না। আচ্ছা, এখানে সু হয়েছে, এখানে সু হয়েছে, কারণ কি সু হয়েছে? সু হওয়ার কারণ হচ্ছে যে মোডাল ভার্বটা তখন দেখা গেল যে সেন্টেন্সটা আপনারা মেক করবেন, দেখবেন ওটা মোডাল ভার্ব দিয়ে শুরু হচ্ছে বা সাপোর্টিং ভার্ব হিসেবে বা হেল্পিং ভার্ব হিসেবে, মানে মোডাল ভার্ব একবার প্রত্যক্ষভাবে একদম ইউজ হচ্ছে, যেমন হচ্ছে ইস মুস গেহেন, আমাকে যেতে হবে, যেমন মুস, এখানে মুস যে মোডাল ভার্ব আমরা ইউজ করেছি, আর এখানে যে ভার্বটা ইউজ হচ্ছে এটা তা হিসেবে, এখানে হচ্ছে একদম লাস্ট শেষে শেষে বসছে, কিন্তু একদম শেষে বসছে, এখানে মেন অংশটুকু কোনটুকু, সু বসার কারণ কি, যে অ্যাজ ইজ শুন, অ্যাজ ইজ শুন, অ্যাজ ইজ এর সাথে যখন অ্যাডজেক্টিভ আসছে, তখন যে কোনো ভার্ব আসে, এটা মোডাল ভার্ব আসুক যে ভার্বই আসুক সু বসাইতে হবে, সু বসাইতে হবে। তার কারণে এখানে মোডাল ভার্ব হওয়া সত্ত্বেও কিন্তু সু বসছে, কিন্তু আমরা এটা জানি যে মোডাল ভার্ব আসলে সু বসে না। কিন্তু এই ধরনের ভাবে যদি এরকম ভাবে যদি আসে যে প্রথমে এই ফ্রেজটা মানে এরকম হচ্ছে যে অ্যাজ ইজ শুন, তারপরে হচ্ছে অ্যাজ ফ্রয় মিশ, হ্যাঁ এর ধরনের যখন সেন্টেন্স থাকবে, তখন কি করতে হবে আপনাদের এরকম, তারপরে যদি মোডাল ভার্বও আসে তার পূর্বেও আপনাদের কি সু বসাইতে হবে। আচ্ছা, তারপরে মানে হচ্ছে মেইনলি প্রথম ধাপটা আমাদের খেয়াল রাখতে হবে, তাই তো? হ্যাঁ 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 সেটাই, এখানে কিন্তু সুটা কিন্তু নিয়ে আসলে সুটা আসছে কিন্তু এই অংশের কারণে, অ্যাজ ইজ শুন, এটা সুন্দর, তাই না? এটা সুন্দর, ফির উল্লাহ মা কেন্সে কইনেন, মানে কি কি প্রচুর উল্লাহ করতে পারা। এখন দেখেন এই যে কইনেন পারা অর্থে যে কইনেন ইউজ হয়েছে, এই মূলত হচ্ছে এই অংশটার উপর ডিপেন্ড করে কিন্তু মিনিং গুলা দাঁড় হচ্ছে, তাই না? তার কারণে হচ্ছে কি আমাদের এখানে কইনেন আসার পরেও আমাদের সুব আসার কথা। আর যদি এরকম হইতো যে ইস্কান, যদি এরকম হতো ইস্কান ফিলুল অফ মাখেন, তাহলে সু ব্যবহার করা দরকার ছিল না, ইস্কান ফিলুল অফ সু মাখেন, ফিলুল অফ মাখেন, তখন কি মোডাল ভার্বটা একদম সরাসরি বসছে সেন্টেন্সে, তখন এরকম কোনো স্ট্রাকচার আসে নাই যে অ্যাজ ইজ এর সাথে কোনো অ্যাডজেক্টিভ যুক্ত আছে, কারণ আমরা এখানে বলেছি যে অ্যাজ ইজ এর সাথে যখন অ্যাডজেক্টিভ আসবে, তখন যখন আপনারা সেন্টেন্সটা একটু বাড়াতে যাবেন, তখন যদি যে কোনো ভার্ব আসে সেক্ষেত্রে সু বসাতে হবে, সেটা মোডাল ভার্ব আসুক আর যে কোনো ধরনের ভার্ব আসুক। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, তারপরে হচ্ছে সু ভাই প্লাস, এক কথায় কি যে
রিলেটিভ সেন্টেন্স ব্যবহার করলে কি সু ব্যবহার করতে পারি? রিলেটিভ ব্যবহার করলে সো ব্যবহার করবেন, এখানে তো রিলেটিভের কিছু আসে নাই ভাইয়া। রিলেটিভ জার্সের কথা বলতেছেন নাকি কোনটা? রিলেটিভ জার্স, না, রিলেটিভ অ্যাসিস্ট জার্স, অ্যাজ ইজ শোন, রিলেটিভ জার্স হয় না। রিলেটিভ জার্স যখন হতো তখন তখন রিলেটিভ প্রোনোমেন দিয়ে সেন্টেন্স শুরু করতে হতো আমাদের। রিলেটিভ জার্সের কন্ডিশন কি? রিলেটিভ জার্স শুরু হয় রিলেটিভ প্রোনোমান দ্বারা। এখানে কোনো রিলেটিভ প্রোনোমেন আছে? নাই। তাহলে এখানে রিলেটিভ জার্সের কোনো ব্যাপার স্যাপার আসে না। তারপরে যখন এটা হবে রিলেটিভ জার্সে যদি এরকম সুর ব্যবহার থাকে, রিলেটিভ জার্স যখন করবো ইনশাল্লাহ সেটা আমরা ওখানে পাবো। এখানে আপাতত রিলেটিভ জার্সের দিয়ে কোনো সেন্টেন্স এক্সাম্পল এখানে নাই, বা এরকম কিছু পাচ্ছিও না। আচ্ছা, তারপরে হচ্ছে সো প্লাস ইনফিনিটিভ স্টেট আম ইন দে দিস জার্সি, যেটা আগেই বলেছি যে এই যে সো প্লাস ইনফিনিটিভ এটা বসবে কখন? একটা সেন্টেন্সের একদম শেষের দিকে বসবে। সো স্টেট ডিরেক্ট ফর দেম লেস দেন ইনফিনিটিভ মানে কি, এবং সর্বশেষ ভার্ব, সর্বশেষ যে ভার্বটা থাকবে তার পূর্বে কি বসবে? এই সোটা বসবে। আচ্ছা, ভাই তেন ভারে ভার্বেন হিন্টার দেন প্রিফিক্স মানে হচ্ছে কি, তেন ভারে ভার্বের ক্ষেত্রে যেটা বলছি প্রিফিক্সের পরে বসবে, পিছনে বসবে। পরে পিছনে বলতেই হচ্ছে কি পরে। আচ্ছা, ভাইম ইনফিনিটিভ মিটসু স্টট কাইনে জুবিয়েক্ট মানে কি, এই যে ভাইম ইনফিনিটিভ সহজে এই যে সুটা যখন বসবে, ভার্বের আগে যখন সুটা বসবে তখন কোনো কাইনে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ধরনের সাবজেক্ট থাকবে না। দাস জুবিয়েক্ট ফর্ম হাউপজার্স ইজ আউক দাস জুবিয়েক্ট ফর দেন নেভেনজার্স মানে হচ্ছে কি হাউপজার্সের যেরকম সাবজেক্ট হবে নেভেনজার্সও সেরকম সাবজেক্ট। আচ্ছা, ভেন ইজ ভেন অ্যাজ সোয়াই জুবিয়েক্ট গিফট, যদি দুইটা সাবজেক্ট থাকে, যদি দুইটা সাবজেক্ট থাকে মোসমান আইনেন নেভেন জাস মিট দাস বেনুরসেন, যদি দুইটা সাবজেক্ট থাকে সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে অবশ্যই নেভেন জাস এবং দাস ইউজ করে, এই যে দাস যে আছে নেভেন জাস গঠনকারী যে শব্দ একটা আছে দাস, এই দাস ইউজ করে আপনাকে কি করতে হবে? গঠন করতে হবে। ফর এক্সাম্পল যেমন ich hoffe, আমি আশা করি পুংলিশ সুকমেন, তাই না? আমি আশা করি যে সঠিক টাইমে আসতে বাসা। তাহলে দেখেন এখানে এটা হচ্ছে, এখানে কিন্তু নেবেন জাস্ট ইউজ করা হয় না, তাই না? এখানে নেবেন জাস্ট ইউজ করা হয় নাই। তারপরে সেন্টেন্সটা আমরা দেখি, বা এই যে এখানে ছোট ছোট ভাবে দুইটা অংশে ভাগ করা হয়েছে এই সেন্টেন্সটাকে, দুইটার সাবজেক্টই কিন্তু মূলত আমি, এখানে কোনো আদার্স কোনো সাবজেক্ট নাই। একজনই কিন্তু সে আশাও করতেছে, আবার সে সঠিক টাইমে আসতে চাচ্ছে, মানে সঠিক টাইমে আসছে মানে সে লোক কি ব্যক্তি একজন। আচ্ছা, তারপরে দেখেন ইস হুফে দাস ইয়ার পঙ্কলিশ কম, মানে আমি আশা করি যে সে সঠিক টাইমে আসবে, যথাসময়ে আসবে। তাহলে দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে কি সে। যার কারণে আচ্ছা যেখানে ছিলাম দেখেন তোমার তোমার যেটা বলতেছিলাম যে যদি একটা সেন্টেন্সের দুইটা সাবজেক্ট থাকে, হ্যাঁ দুইটা যদি সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে যা করতে হবে, এবং আমাদের তখন আর এখন আমরা সু ব্যবহার করতে পারবো না, তখন আমাদের নেবেন জাজ ব্যবহার করতে হবে। তার সেই নেবেন জাজ যে গঠন করতে হবে সেখানে অবশ্যই দাস আনতে হবে, অনলি দাস। যেমন এই শোফে আমি আশা করি দাস যে ইয়ার কমপ্লিশ কম মানে কি, এখানে দুইটা দুইটা দুঃখের দুইটা রকম কথা বলছে। একটা হচ্ছে আমি আশা করি সে সময় মতো আসবে, সে আসবে আর আমি আশা করি, দুইজন দুইটা সাবজেক্ট। আর প্রথম যে সেন্টেন্সটা ছিল ই শোফে প্রঙ্কলিশ সু কমেন, আমি আশা করি যথাসময়ে আসার, মানে কি নিজের কথাই বলতেছে, সাবজেক্ট সে নিজেই। আচ্ছা, তাহলে হলো আমরা যেটা জানতে পারলাম যে যদি দুইটা সাবজেক্ট হয়, দুইটা সাবজেক্ট যদি থাকে সেখানে অবশ্যই কি করতে হবে? নেবেন জাজ গঠন করতে হবে, সেটা দাস দিয়ে। এখন আমাকে বলেন যে এই যতটুকু আলোচনা করলাম এর ভিতরে কার কোনো কোশ্চেন আছে কিনা, তারপরে হচ্ছে আমরা মেন প্র্যাকটিসে চলে যাব, এদিকে আর রিপিট করবো না। ভাই, লাস্ট আমার কোশ্চেন হলো, যদি মডাল ভার্ব থাকে, মডাল ভার্ব যদি হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়, দ্যাট মিনস ওইখানে আমার সু ইউজ হবে না, এইটুকু জানি। কিন্তু মডাল ভার্বটা যদি হেল্পিং ভার্ব হিসেবে না হয়, তাহলে সেটা ভার্বের শেষে যাবে, যে লাস্টেরটা হ্যাঁ হ্যাঁ, অ্যাসে শুন ফিল উড়লাও মাখেন সো কইনেন। সো কই নেন। এখানে যদি মাখেনটা যদি টেন বেয়ারের ভার্ব হতো, তাহলে সুটা কিন্তু ওই টেন বেয়ারের ভার্বের মাঝখানে হতো না, ওইটা ওই টেন বেয়ারের ভার্বের পরেই হইতো, হুম মানে হুম, মডেল ভার্বের এখানে আগে, যদি হ্যাঁ তেন তাই বিয়ারে তো? বাড়বেন হয়তো, এটা হ্যাঁ তেন বিয়ারে বাড়বেন যদি হয়তো, তাহলে সেক্ষেত্রে যদি মডাল ভার্ব আসতো তারপরে সেই মডাল ভার্বের আগেই বসতো। কারণ আগে বসতো, সেখানে ও এখানে তখন আর টেন এখানে বিয়ারের হ্যাঁ, ভার্বের মাঝখানে বসতো হ্যাঁ না। এখানে যেটা এখানে এই কোর্ডিনেটারে হচ্ছে কি, এখানে সর্বোচ্চ মানে কি সো বসানোর জন্য সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হইতেছে আর কি। বুঝতে পারছেন? ওকে, কেন? আচ্ছা, তাহলে আপনার যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা যে প্র্যাকটিসে চলে আসলাম, হ্যাঁ চলে আসলাম। পাস পাস অর্ডিন্যান্স ইজ সো, পাস পাস অর্ডিন্যান্স সো মানে কি, কোনটা মিলে সেটা কি করতে হবে? আমাদের কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে, মিলাইতে হবে। আচ্ছা, এখন
আপনারা হচ্ছে কতটুকু যেহেতু কিছুদিন সময় পাইছিলাম আমরা, তাই না? ওই গ্রামার ক্লাসটা করার পরে আমরা হচ্ছে বেশ কয়েকদিন সময় পেয়েছি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের আজকে প্র্যাকটিসটা সহজ হবে। যদি গ্রামার ক্লাস করি সেদিনে যদি প্র্যাকটিস করি সেটা থেকে মনে হয় যেহেতু আমরা একটু বাসায় স্টাডি করে আসছি, এটা আরো ইজি হবে। তাহলে দেখেন, আহ এটা শুরু করবো সাবির ভাইকে দিয়ে। হ্যাঁ, সাবির ভাই কই, বের হন। চলে ভাই আমি আসেন নাই ভাই। সান্ডা। হ্যাঁ, আরে সান্ডা। নাই। আছি ভাই আছি। ও, সারাদিন। দেখেন, আমরা জানি যে কিছু বার পড়ছি, তার মধ্যে যে ফার জোখেন, প্রচেষ্টা করা, চেষ্টা করা, এই বারটা আছে। এর মানে কি, এই বারটা যখন থাকবে আর পরবর্তী যদি কোনো বার আসে তাহলে আমাদের সু ব্যবহার করতে হবে। তাহলে আপনি মিলাবেন ইসফার জোখে আমি প্রচেষ্টা করি। এখান দেখেন এই যে ডান পার্শ্বের যে আছে এ বি সি ডি, এ বি সি ডি, এই যে এবিসিডির মধ্যে কোনটা মিনিং সহ মানে একটু মিলাইলে ভালো হয়, মানে কোনটার সাথে ভালো যায় আর কি, উপযুক্ত ভাবে যায়। যেমন ইসফার জোখে আমি প্রচেষ্টা করি। ঈশ্বর সুফিয়ার লেরেন, আমি ভুলে যেতে চেষ্টা করি। ভুলে যাওয়ার জন্য কেউ না, চেষ্টা হইলো করবে না। না। ভুলে যাও, বলে না তো। আপনার সেন্টেন্স হয়েছে ঠিক আছে, আপনার সেন্টেন্স হয়েছে ইসফার জোখে সুফার লোরেন, আমি ভুলে যেতে চেষ্টা করি, কিন্তু বা এটা কেউ কখনো করে না। ভুলে যাওয়ার চেষ্টা কেউ করে না, মনে রাখার চেষ্টা করে ও, মানে ভুলে যায় সে, অটোমেটিক ভুলে যায়। তাহলে মানে এই কথাটার যুক্তি নাই, তাই না? যুক্তি নাই, সেন্টেন্স আছে, মিনিংও হয়েছে, যুক্তি নাই। এখানে দেখেন যুক্তি সহ কোনটা যায়। Auf dem Durch হুম। spazieren zu gehen. এটাও মানে আপনার এখানে দিতে পারবেন, কিন্তু আসলে ওটাও তাও যুক্তিযুক্ত হইতেছে না। তাই এর থেকে দেখেন ভালো কোনটা আছে, এর থেকে ভালো কোনটা মিলে, সেটা মিলাবে। ওকে, ich versuche, আচ্ছা এটা আরো সুন্দর হয়। Ich versuche 3 কিলোগ্রাম abzunehmen. আবসোনেমিন, এটাই হ্যাঁ, ভাই আমি বেটার হয়। প্রচেষ্টা করি কি আমার ওজন 3 কিলোমিটার কি করে কমাতে। তাহলে এটা সুন্দর জানা, সব এটাও কিন্তু যায়, এটাও যায় না যে তা না, কিন্তু ওটার কথা কোনো ভিত্তি নাই, মানে কথাটা আসলে বাস্তবসম্মত না, যুক্তিযুক্ত না। যার কারণে হচ্ছে যুক্তিযুক্ত মনে হচ্ছে এইটাই, যে আমরা কি করি, আমি চেষ্টা করি আমার ওজন 3 কিলোগ্রাম কমাতে। আচ্ছা, গেলাম। তারপরে হচ্ছে কি, যেটা ব্যবহার করছি সেটা ব্যবহার করার দরকার নেই, ওটা থেকে আর ফলো করার দরকার নেই। তাহলে অ্যাজ ইজ নিশ্চয়, ওকে, এটা সুন্দর না। es ist nicht schon. Äh, auf dem Durch spazieren zu gehen. আউট দেম ভাই ডুস না ডাক? হ্যাঁ। ডাক ও স্পাসেন ডাক, মানে হচ্ছে কি ছাদের উপর ডাক হাঁটতে ডাক। না যাওয়া, এটা সুন্দর না। আচ্ছা, ছাদের উপর হাঁটতে যাওয়া, এটা সুন্দরের সাথে ভালো যায় নাকি ভয়ের সাথে ভালো যায়, মানে ভয়ঙ্করের সাথে ভালো যায়? যদি কথাটা এভাবে বলি যে আমি মনে করি ছাদে হাঁটতে যাওয়া কি ক্ষতিকারক, ভয়ঙ্কর, আর যেভাবে বলি এটা এটা সুন্দর না, মানে চমৎকার না। আচ্ছা, এটার সাথে কিন্তু চমৎকার যায় না, চমৎকারটা এইভাবে যায় না। দেখেন, অ্যাসিস্নেট শুন সো ফেয়ারলি এগেন। মেবি এটা হওয়ার আসলে সম্ভাবনা ডাক বেশি। মানে কি বুঝাইছে এখানে? এখানে ডাক মানে হচ্ছে ছাদ ছাদ, ছাদ। ছাদ, ছাদ ও বোঝাচ্ছে। ছাদ, sorry. হ্যাঁ, তাহলে এটার সাথে আহ কোনটা ভালো যায়, এটা যায় ইয়াজিস নিঃসুন। অ্যাসিস্নেট শুন এটা সুন্দর না, সো ফেয়ারলি এগেন মানে ভুলে যাওয়া। হ্যাঁ, ভুলে হ্যাঁ, যাওয়া সুন্দর না এটা এটা? ইয়েস, ইয়েস, এটার সাথে এটাই হচ্ছে, এটা সুন্দর না বা এটা চমৎকার না, এটা বলে দেওয়া। আচ্ছা, তারপরে হচ্ছে ইস হাবে দি সানসে, ইস হাবে দি সানসে আমার একটা আচ্ছা, এইটা ভাই ইন দি সেম জমার ইন দি ইউএস ইউএসআর টু রাইজেন। রাইজেন হচ্ছে আমার একটা চান্স আছে এই সামারে এই ইউএসএ তে আমাদের ভ্রমণ ইউএসএ করা, ভ্রমণের। ভ্রমণের। ওকে, ফাইন। তারপরটা ইস হাবে, বা ওইটা আহ, 3 হবে, আপনি 4 দাগে ফেলছেন। সরি, ফিল্ডে সরি, সরি। গ্লুকলিশ আউ, তাহলে এটা কোনটা হতে পারে? Gefährlich, glücklich nicht. Gefährlich. গেফারলিশ, যেটা বুঝেছি। Ich finde es gefährlich, auf dem Dach spazieren zu gehen. হ্যাঁ, আমি মনে করি এটা বিপজ্জনক, আপ দেম ডাক ইস পার্সন সুগান, ছাদে যখন হাঁটতে যাবেন ঠাস করে ছাদ থেকে পড়ে যাবেন, এটা বিপজ্জনক না? যদি ছাদে যদি বিশেষ করে বর্ডার না থাকে, বুঝলেন না? ফোনে কথা বলতেছেন, ফোনে কথা বলতে বলতে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একদম পড়ে গেছেন নিচে। কারণ পড়ে গেছে না, আত্মহত্যা করছে, কিভাবে বুঝবেন? না, সেটাই তো তার তো বললাম, অন্যের দুঃখ। এই জন্যই তো ভয়ঙ্কর, এই জন্যই তো বলা হয়েছে ভয়ঙ্কর। আজকে জিজ্ঞেস করা হবে, ভাই আপনি কিভাবে আমার বললেন? আচ্ছা, ঠিক আছে, এটা মরার পরে জিজ্ঞেস করা হবে, বাইকে থাকতে আর হবে না। আচ্ছা, তারপরে আসেন, কে আসবেন? মে আই?
না, আপনাকে যে কঠিন যে প্র্যাকটিস সেটা করাবো। এই ইয়ে কই, কুদরত ভাই কই? এই মারুফ ভাই আসেন, মারুফ ভাই আসেন। আর ভাই ভয় পান না, সমস্যা নাই, ভয়ের কিছু নাই। আমার সাথে যদি ভয়কে জয় না করতে পারেন তাহলে আর কোন কোথাও জায়গায় তো জয় করতে পারবেন না। ভাই সাপটা নেন, সাপ সাপ। সাপ কই? এই ছেলে ক্লাসে কথা কম বলো। আচ্ছা ঠিক আছে, যাকে বললেন। আচ্ছা, আপনি যখন প্রস্তাব করলেন, ঠিক আছে, সজল ভাই আসুন। আচ্ছা সজল ভাই আসবেন, এটা হচ্ছে যা করতে হবে আর কেন সেনজি দি জার্সে ফাঙ্গে দি জার্স আন ফাঙ্গে und schreiben Sie Sätze mit ইনফিনিটিভ মিটসু। মানে হচ্ছে কি ইনফিনিটিভ মিটসু, এটা ব্যবহার করে আপনার হচ্ছে বাক্য লিখতে হবে না, এখানে লেখার কথা বলছে। আপনি যা সেটা কি পূরণ করবেন, সেন্টেন্সটা পূরণ করবেন। দেখেন এখানে লেখা আছে কি অ্যাজ মার্ক ইজ পাস, অ্যাজ মার্ক ইজ পাস, মানে এটা আমাকে মজা দেয় বা একটা মজা অনুভব করি। এটা খুব বা অ্যাজ মার্ক মজা দেয় বা এটা মজা, এটা অনেক মজাদার। এখন এর সাথে যেহেতু ওই যে অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ, অ্যাজ মার্ক অ্যাডজেক্টিভ, মানে অ্যাজ ইজ, ইজ অ্যাজ ইজ এর সাথে একটা অ্যাডজেক্টিভ ছিল, অ্যাজ মার্ক এখানে একটা ভার্ব ব্যবহার করে একটা আরেকটা অ্যাডজেক্টিভ ব্যবহার করছে। তাহলে মানে কি এখানে আমাদের সু ব্যবহার করতে হবে, যেহেতু এখানে সু কথা ডিরেক্টলি বলেই দিছে মিট সু। তাহলে অনেক সুর এখানে কোনো আর ই হ্যাঁ, নেই। তাহলে সেন্টেন্সটা এখন সাজাবেন, যে এই যে সেন্টেন্সটা আছে টোটাল সেন্টেন্সটা এটা কিরকম হতে পারে। তাহলে এস মার্কস পাস টু টানসেন হতে পারে। টু টার্মস বা এন্ড, হ্যাঁ টু টার্মস এন্ড আমরা ব্যবহার করতে পারতাম যদি এখানে আর কোনো কিছু না থাকতো। আহ আচ্ছা, ও এটা তো অন্যভাবে, ঠিক আছে, এখানে হচ্ছে এই যে প্রত্যেকটা পার্ট আছে, যেমন এই যে একটা পার্ট, এই একটা পার্ট হ্যাঁ, আলাদা হ্যাঁ, আলাদা ভাবে ইউজ করতে হবে, হ্যাঁ। তাহলে আপনারটা ব্যবহার ইউজ ঠিক আছে, যে ইস অ্যাজ মার্কড ইস পাস সো টার্মসেন, এটা খুব মজাদার কি নাচ, মানে কি নাচা, সো টার্মসেন হবে, তাহলে এখানে একটা সু বসবে। এখানে তো প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে এক একটা হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্স তৈরি এক করা একটা যাবে। সেন্টেন্স মেক করতে হবে। আচ্ছা তারপরেরটা এস মার্কস পাস ইন দিস ইন দি ডিসকোর্স টু গেহেন। সুগে, হ্যাঁ তারপরেরটা এস মার্কস পাস মিট লয়টেন টু স্প্রাচেন স্প্রেচেন। রেশন। আচ্ছা তারপরেরটা এস মার্কস পাস টেনিস টু স্পিলেন। হ্যাঁ টেনিস সুইচ দিলেন, ওকে ফাইন। আচ্ছা তারপরটা করেন যে সাবে প্রবলেমে, সাবে Ich habe Probleme, von আউপ, zu aufstehen. আপ আউপসু, আপ সুইচ Aufstehen. তেন তেন বারে পারবেন, একটু লক্ষ্য রাখবেন, এগুলো তো প্র্যাকটিস করার মূলত এগুলো না, টেকনিক করে দেখতে হবে। Ich habe Probleme in der Firma anzurufen. আনসার হোসেন, ইয়েস। Ich habe Probleme mit dem Rochen aufzuhören. আউপসু কথাটার মানে বুঝছেন কি বলছে এখানে? হ্যাঁ, হচ্ছে কথাটার মানে বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ সেটা তো বুঝবেই, যেটা ভদ্র ছেলে তো। হ্যাঁ বলে যদি বুঝে থাকেন তাহলে এটা বাদ দেন, এখনো সময় আছে। আচ্ছা তারপরে কর। as is shown, এটা সুন্দর বা চমৎকার। Sonntag nicht zu arbeit, sorry, zu arbeiten müssen. হুম, Arbeiten zu আগেরটা আরবাইটেন একটু müssen. আরবাইটেন সুম ইয়া হইছে, ইয়া আরবাইটেন সুম বুঝছেন, হইছে। আমরা যেহেতু বলছি যে মডেল এখানে ভার্ব। মোডাল ভার্ব যখন ইয়া বসবে, যখন হেল্পিং ভার্ব হিসেবে বসতেছে না, এখানে মোডাল ভার্বের প্রাধান্যটা আসবে সুখ বসার ক্ষেত্রে। হ্যাঁ, es ist schon lange schlafen zu kommen. সুখ কইনেন, ওকে তারপর Zu kommen, sorry. Es ist schon spazieren zu gehen. স্পাসিলেন সুখ হ্যাঁ হ্যাঁ, এই যে ডাবল ভার্ব ব্যবহার করেছে। তারপর Es ist schon gemütlich sitzen zu bleiben. গেমটলিস। আচ্ছা ভাই, একটু জন টাইগারটা একটু রিপিট করবেন? জনটাক জানি কোথায় দেখলাম, এই যেটা ওই যে প্রথম জনটাক, একটা। ফার্স্ট জনটাক সেন্টেন্সটা নিজ আরবাইটেন সুম হইছেন, সু এখানে সু বসবে, এই যে মোডাল ভার্বের আগে সু বসাইতে হবে, হ্যাঁ বুঝতে পারছেন, মোডাল ভার্বের আগে সু বসবে। উজ্জ্বল ভাই ক্লার? উজ্জ্বল ভাইয়া ক্লার নাকি? ভাই আমি কোশ্চেন ও করিনি তো। উজ্জ্বল ভাই না, সাব্বির ভাই, সরি সাব্বির ভাই। সান্ডা। জি ভাই, জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা তারপরটা করেন, সজল ভাই শেষ করে দেন এটাও। Ich hoffe, meine Freunde zu treffen. সো ট্রেভেন, ইয়েস। তারপর
Ich hoffe, am Abend Fernseher sehen. Kannst du sagen, ja. Ich hoffe, besser Deutsch zu sprechen. এক্সপ্রেশন সমস্যা নাই স্প্রেশন স্প্রেখেন দুইটাই বলে স্প্রেশনও বলে কিছু কিছু অঞ্চলে কিছু কিছু জায়গায় স্প্রেখেনও বলে খ উচ্চারণ Sprechen. Ich hoffe, heute einkaufen zu können. কই না ওই যে বললো এখানে কি উজ্জ্বল ভাই যেটা পরে বলছে- শুরু বসবে উজ্জ্বল নাকি? ভাই যেটা বলছিল যদি তিন বিয়ারে বারবেন থাকে এই যেখানে একটা তিন বিয়ারে বারবেন আছে তারপরেও কিন্তু এই মডাল বারবে প্রাধান্য মডেল এখানে কি আইনের পরে শুরু বসবে নাকি আইনকাফের পরে শুরু বসবে? সু বসবে যে লাস্টে যে বারটা থাকবে তার আগেই যেখানে ওকে, এখানে এই মডাল জন্য হবে heute einkaufen zu können. কই নেই হ্যাঁ Okay. Ich hoffe, pünktlich anzukommen. আনসুপারম্যান ইয়া Ich hoffe, mein Auto zu verkaufen. verkaufen ইয়া সোফিয়ার কাউফেন। হ্যাঁ সুফিয়ার কাফেন Verkaufen তো তিনবার বাদ নেই, এটাতে তাই নন না? তিন হুম বিয়ারে বার কোন তিন বিয়ারে বার এটা হুম, তিন বিয়ারে বার না এটা বেশ হচ্ছে বেশ, তিন বিয়ারে বার genau genau। ওকে আচ্ছা তারপরে এখন গোপাল বাজার ধরেন। না গোপাল বাড়ির দিকে জায়গা রাখছি গোপাল বাড়ির দিন একটু কঠিনটা ও দুটা ইয়াস সেগুলা কঠিন আসলে ওগুলো কঠিন কোনো কিছু না সবই সহজ কিন্তু ওনার রাখছি একটু হ্যাঁ, ওনার রিজার্ভে রাখলাম ওনার রিজার্ভে রাখলাম আচ্ছা জাহিদ ভাই আসেন যদি ফ্রি থাকেন জাহিদ ভাই মারুফ ভাই মাসুমা আপু আসতে পারবেন মাসুমা আপু জি ভাইয়া। কে আচ্ছা আপনি যেটা করবেন যে 5 NG ডিজার্টসে লিখবেন আমাকে লিখতে হবে না জাস্ট বলবেন মিট ইনফিনিটিভ মিটসু মানে কি ইনফিনিটিভ মিটসু এটা ব্যবহার করে আপনি এখানে যে সেন্টেন্স গুলো আছে আহ যদিও হ্যাঁ একটা সাইড গোছানো আছে আর একটা সাইড অগোছালো আছে সেই হ্যাঁ সাইডটা হ্যাঁ। গোছাবেন যেমন Ich habe keine Chance, Millionär zu werden. দেখবেন আমার মিলিয়নিয়ার হওয়ার কোনো চান্স নেই। তারপর হচ্ছে, ich versuche, freundlich zu allen Leuten zu sein. ich Ich versuche versuche, ich versuche freundlich, হ্যাঁ, ich versuche zu allen Leuten freundlich zu sein আচ্ছা আচ্ছা, freundlich zu sein আচ্ছা তারপরটা freundlich zu sein. Ich vergesse immer, einen Schirm mitzunehmen. হ্যাঁ mitzunehmen ওকে ফাইন তারপর Es ist gefährlich, nachts im Park spazieren zu gehen. spazieren zu gehen. Okay, fine. Sehr gut। Mein Freund hat nie Zeit, mit mir ins Café zu gehen. Okay, fine. Danke. ওকে আচ্ছা তারপরে Very good। আসবে কে কামরুন আরাপু আসবেন কামরুন আরাপু আচ্ছা সৌরভ ভাই আসেন জি ভাই। আচ্ছা আপনি থাকেন কামরুন আরাপু মনে হয় আসছে তাহলে যেহেতু কামরুন আরাপুকে আগে ডাকছিলাম তারপরে সিরিয়াল আপনার আপনি একটু ইয়ে থাকেন কামরুন আরাপুকে দিয়ে আগে শুরু করি আচ্ছা না এই প্র্যাকটিসটা কামরুন আর আপু ভাই দিয়ে করা যাবে না এটা করা লাগবে সজল ভাইকে দিয়ে আচ্ছা আপু এরপরে সিরিয়ালটা আপনাকে দিচ্ছি আপনি একটু রেডি থাকেন সজল ভাই আসেন এটা হলো সজল ভাই প্র্যাকটিস ওকে ভাই বলেন। সজল ভাই না উজ্জ্বল ভাই বিজ্ঞান সরি যে ভুল করে ফেলছি উজ্জ্বল ভাইয়ের প্র্যাকটিস এটা গুলা গেছেন, ওকে। হ্যাঁ। গোপাল বাজার ধরেন এখন। আচ্ছা এখানে যেটা করতে হবে যে ভি কান ভি কান মান অ্যাজ নখ যা অ্যাজ নখ জাগেন জাগেন তাই না সরি জাগেন এটা জাগেন দেখতে ভুল করি এখন যে ভি কান মান অ্যাজ নখ জাগেন এন্ড ফর্মুলিeren Sie die Sätze um আচ্ছা এখানে যেটা করতে হবে যে এখানে যে ছোট ছোট সেন্টেন্স দেখতেছেন না এখানে একটা কিন্তু এক্সাম্পল নেওয়া আছে তাই না যেমন এখানে বলা আছে যে ich musste jetzt gerne ins Schwimmbad gehen আমি এখন হচ্ছে কি সুইমবাটে যেতে পছন্দ করি আচ্ছা বা যেতে চাই এই কথাটা যখন আপনি
এই যে লুস্ট হাবেন মানে কি আমার ইচ্ছা আছে, এটা ব্যবহার করে করতে হবে। যেমন এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে ইস হাবে ইয়েস লুস্ট, আপনি ইয়েস না ব্যবহার করলে সমস্যা নাই। ইস হাবে ইয়েস লুস্ট মানে হচ্ছে কি আমার এখন ইচ্ছা আছে, ইচ্ছা আছে সুইমের সুইমবাট সুগেহেন, সুইমবাটে যাওয়া মানে এই কথাটাকে জাস্ট একটু কিন্তু কি মানে কি করছে, প্যারাফেস করছে। এটা হচ্ছে প্যারাফেস, তাই না? কথাটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা, মানে মিনিংটা একই, মিনিং জিনিসটা একই। যেমন আমি চাই হচ্ছে আমি সুইমবাটে যেতে পছন্দ করি বা যেতে চাই, আর এখানে বলা হচ্ছে যে ইসাবের লো আমার ইচ্ছা আছে কি সুইমবাটে যাওয়া, সুইমিং পুলে যাওয়া, মানে জিনিসটা ওটাই প্যারাফ্রেজ করে বলা, মানে মিনিং এক থাকবে কিন্তু বলবেন একটু ভিন্ন ভাবে। সেক্ষেত্রে ক্লু দিয়ে দিয়েছে এখানে এই অংশগুলো ইউজ করতে হবে। তাহলে একটা যেহেতু এখানে সলিউশন দেওয়া আছে, পরেরটা আপনি করবেন যে স্পেলেজিয়া গিয়ার্নে ভলিবল। আচ্ছা, চেষ্টা করতেছি এই কবি আগে। আহ ich spiele sehr gerne Volleyball তো সো স্মার্ট স্পাস সাবজেক্ট কি সেগ্রেগেট করতে হবে নাকি হ্যাঁ, এখানে ওইখানে যেটা সাবজেক্ট আছে বলতে ওইটা যে দিয়ে করতে এটা হবে? বোঝা দেয়, কথাটা হচ্ছে এখানে এই সাবজেক্ট উল্লেখ না করলে হবে, এই অংশটুকু তো করতে হবে। যেখানে যেমন এখানে কোনো সাবজেক্ট ছিল না, লুজ হাবেন, তাই না? আচ্ছা এখানে সাবজেক্ট আসছে, তাহলে আচ্ছা আর আচ্ছা, আপনার ওইখানে যেটা সাবজেক্ট আচ্ছা। হ্যাঁ হ্যাঁ এস স্মার্ট স্পাস ভলিবল সো স্পিলে। গিয়া ফাইন। ওকে, er kann nicht gut Tango tanzen, তাহলে ইস ফর হাবেন আছে, তাহলে এয়ার 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 হার্ট এয়ার হার্ট ফর দেখেন এই এয়ার কথাটাকে একটু হার্ট। বোঝার চেষ্টা করি যে ইস্কান নিস গুড টাঙ্গো টানসেন, আমি টাঙ্গো টান্স বা টাঙ্গো ড্যান্স আমি পারি না, তাই না? আমি পারি না এর মানে কি আপনার সমস্যা আছে। এটা না পারেন না মানে কি আপনার সমস্যা আছে, বিধায় আপনি পারেন না বা আপনি পারেন না, এটা একটা সমস্যা জনিত, এটা পারেন না, এটা একটা সমস্যা না। আপনি পারেন না, নাচতে হুম পারেন না, হুম ভালো নাচতে পারেন না, বা নাচতে পারেন যদিও নাচতে পারেন ভালো নাচতে পারেন না, মানে কি এটা আপনার জন্য সমস্যা। এটা কিন্তু আপনার পরিকল্পনা না। এখানে দেওয়া আছে তারপরে হুম। সিরিয়ালে হচ্ছে কি ফর হাবেন পরিকল্পনা, এই কথাটার অর্থ হচ্ছে পরিকল্পনা, এটার অর্থ হচ্ছে কি প্রবলেম থাকা। তাহলে যেহেতু আপনি ভালো নাচতে পারেন না, নাচতে পারেন কিন্তু ভালো নাচতে পারেন না, মানে কি আপনার প্রবলেম, তাহলে আপনি এটা প্রবলেম দিয়ে করবেন। ও আচ্ছা, মানে সিরিয়াল ইয়ে করে দিতে হবে। হ্যাঁ, সিরিয়াল এখানে আচ্ছা, কি আছে? ওকে, এয়ার কার নিস্ট গুড টাঙ্গো tanzen, তাহলে ich habe এয়ার হার্ট প্রবলেমে এয়ার হার্ট প্রবলেমে গুড টাঙ্গো তানসেন সুকান হ্যাঁ, সুকান ওইভাবে বলতে পারেন। সুকোইনিন না, সুকোই, সুকোনিন। হ্যাঁ ওটাও বলতে পারেন, আবার এভাবে বলতে পারেন যে ইয়ার হার্ট প্রবলেমে কমা গুড টাঙ্গু সো টানসেন। সুতানসেন ওইটা হ্যাঁ বলা যায়, ওটা হ্যাঁ হ্যাঁ, আমি আমার যেটা হচ্ছে বলছি এটা কি হ্যাঁ হয় নাই ওটাও ভাই? বলা যায়, ওটাও বলা যায়, ওটাও বলা যায়, মানে হচ্ছে কি ঘুরে ফিরে মিনিংটা একটাই যাচ্ছে, মানে প্যারাফেস, প্যারাফেস তো আপনি বিভিন্ন ভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝেন নাই? মানে হুম, হুম, হচ্ছে কথাটাকে প্যারাফেস করে, এগুলো এরকম করে প্যারাফেস কিন্তু প্যাসেজে থাকবে, প্যাসেজে কিন্তু এরকম ভাবেই থাকবে। যদি এখানে এরকম ভাবে থাকবে দেখবেন যে কোশ্চেন আছে এভাবে, আর প্যাসেজে প্যাসেজে ইউজ করছে এভাবে যে ইয়ার হার্ট প্রবলেমে মানে গুড এগুলা কি প্যারাফ্রেজ প্যারাফেস, বলা হয় এই তো? এগুলাই প্যারাফেস। হ্যাঁ এটাই হচ্ছে প্যারাফেস, মানে কি ওকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা। ওকে। দেখেন এই কথাটার মিনিং আর এই যেটা সেন্টেন্স আমরা মেক করলাম, দুইটার কথার উদ্দেশ্য সব এক, কিন্তু কথার বলার দুইটা, বলার ধরন দুই রকম। বুঝতে পারছেন এখন? আচ্ছা, তারপরটা উনজার প্ল্যান। unser Plan morgen ist Kino gehen, তাহলে পড়াবেন। ইয়া তাহলে উনজা, তাহলে এটা সাবজেক্ট আনতে হবে, তাহলে উনজা, তাহলে ভিয়া 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 পড়াবেন। wir haben vor, আহ wir haben vor, এটা কিন্তু wir একটা haben vor, ja, den Verb, wir haben vor morgen ins Kino zu gehen। সো গেহেন মানে কি দেখেন দুইটার কথা মিলাবেন, একটা হচ্ছে কি আমাদের প্ল্যান যে আগামীকাল মানে উনজার প্ল্যান সিনেমা যাওয়া, আমাদের প্ল্যান, মর্গেন ইজ যাওয়া। কিনো গেন আমাদের প্ল্যান, আর মানে ওই কথাটা আগামীকাল কি কি যে আমাদের সিনেমা যাওয়া, পরিকল্পনা আছে সিনেমা হলে যাওয়ার। পরিকল্পনা আছে দুটার সিনেমা হলে কথার যাওয়া। মিনিং ইস কিন্তু ইস, এক, মিনিং কিন্তু এক। এক, জাস্ট ঘুরে দিলাম। Ich fahre im Zentrum nicht mit dem Fahrrad, das ist zu gefährlich. Okay, then এটা কি দেওয়া যায়? Angst, ich habe nichts zu tun, ich versuche mein Nachbar। আচ্ছা, তাহলে এটা কি দেওয়া যায়? Angst haben দেওয়া যায় নাকি? হ্যাঁ ich habe Angst, আমার ভয় আছে। হুম হুম, ওকে। Ich habe Angst, richtig। তাহলে ich, ich habe Angst, Angst, im Zentrum nicht mit dem Fahrrad, না zu যখন ভয়, gefährlich। হ্যাঁ
যখন ভয় আছে তখন আর নিস্ট ব্যবহার করবেন না, এটা যদি নেগেটিভ নিশ্চিত দাও দেওয়ার তখন দরকার নেই নেক্সট নাকি? দেওয়ার দরকার নাই, তখন হচ্ছে কি ich habe Angst im Zentrum mit dem Fahrrad, সেন্ট্রাম মিড দ্যাম ফাগার mit dem Fahrrad আরেকটা ভার্ব কি zu fahren, mit dem Fahrrad zu সুফা fahren, zu fahren সুফাগেন। মানে হচ্ছে কি ঘুরে ফিরে একই জিনিস যে হুম আহ হুম। আমি যে এখানে হচ্ছে ভয়ের কথা বলছে আর ওটা বলছে যে আমার হচ্ছে ভয় আছে, ঘুরে ফিরে মিনিং Ich একটাই, habe Angst im Zentrum mit dem Fahrrad zu fahren. zu fahren। ওকে, তারপর Ich habe nichts zu tun, ich besuche meine Nachbarn। তাহলে ich habe Zeit, ich habe Zeit besuche ich habe Zeit নাগবান আছে, তাহলে mein Nachbarn তো ভার্ব ইউজ করতে হবে। ich habe Zeit besuche mein Nachbarn zu tun। তাহলে এটা কি বলবেন, আবার করেন। ich habe ich habe Zeit হুম, besuche meine Nachbarn zu tun। না মাইনে নাখবার, এটা হ্যাঁ বেজুখে, মাইনে নাখবার সু বেজুখের, সু বেজুখের, Richtig, সেখানে তো বেজু কিন্তু একটা ভার্ব, ja, richtig, হ্যাঁ richtig। ich বেজুখের, ja, তাহলে ich habe Zeit meine Nachbarn zu besuchen। ওকে। ওকে। হুম, ঠিক আছে। এইভাবে একটু জাস্ট এখানে দেখেন এখন আমরা যেটা শিখলাম এটা হচ্ছে প্যারাফেস, প্যারাফেস কিভাবে করে দেখেন, মানে জাস্ট হুম, মিনিংটা ঠিক রাখবে কিন্তু বলার ধরন দুইটা। ওকে, এটা একটু richtig। মোটামুটি একটু ক্রিটিক্যাল আছে এই জন্য উজ্জ্বল বাড়িতে করাইলাম। আচ্ছা, তারপরে আচ্ছা কামরুন আপু আসেন। ওকে, এখানে যেটা করতে হবে যে গো ফেল সো এরগেনসেন সো, সো দেন নোটিস, যদি সু প্রয়োজন হয় বসাবেন, প্রয়োজন না হলে বসানোর দরকার নেই। হ্যাঁ, যদি বলছে ভেন নোটিস যদি প্রয়োজন হয়, তাহলে আমরা সেন্টেন্স গুলো যদি পড়বো, প্রয়োজন। পড়বো আমরা যে আগে যে কন্ডিশন গুলো পড়ে আসছি যে ইনফিনিটিভ মিট সু কোথায় কোথায় বসবে কি কারণে বসবে, সেগুলা এখানে দেখবো যেগুলো আসে কিনা, যদি যুক্তিযুক্ত হয় বসাবো, যুক্তিযুক্ত না হয় বসাবো না। লাভ Ich শুরু করেন। empfehle, ich empfehle der in diese Restaurant zu gehen. হম, Zu আচ্ছা gehen. আচ্ছা, এখানে দুইটা করে পার্ট আছে, হ্যাঁ দুইটা করে পার্ট আছে। যেমন হচ্ছে এখানে প্রথম যে অংশটা বলছে ইস এম ফেলে দিয়া, তোমাকে সুপারিশ করি দিস ইজ রেস্টুরেন্ট, তাহলে দেখেন এখানে কোনো ভার্ব নাই, ভার্ব আছে রেস্টুরেন্ট, নোমেন আছে, নোমেন আছে, তাহলে এখানে তো আর সু তো আর চাইলে আমি বসাতে পারবো না, সু বসানোর দরকার আছে, এখানে সু বসবে, সু বসলে হবে, হবে না তো, হম, সু বসাইতে বসবে হলে না। ভার্বের না, প্রয়োজন। মানে কি এইখানে শূন্যস্থান ওরা দিয়ে রাখছে আপনাকে কনফিউশন করার জন্য, এখানে কিচ্ছু বলবে না, ফাঁকা, এখানে ফাঁকা, বলবে হুম, কোথায় দেয়া যে ইন দিস রেস্টুরেন্ট diese Restaurant মানে zu কি gehen. এই অংশটা, ভাই তাহলে এখানে এখানে দুইটা সেন্টেন্স এভাবে হবে তাই না? ich দুইটা empfehle সেন্টেন্স dir বলতে কি, dieses হ্যাঁ Restaurant, হ্যাঁ আবার ich empfehle dir in dieses Restaurant zu gehen। সুগেহেন, কিন্তু আপনার এখানে যেটা বসাতে হবে এক জায়গায় দুইটা অপশন আছে, এক জায়গায় সু বসবে আর এক জায়গায় সু বসবে না, zu বসবে না, এটা richtig। লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তারপরটা Er biggest ist einen beginnt। Kurs zu machen, zu machen. হ্যাঁ সু মাখেন, যেমন এখানে ভার্ব আছে যেহেতু, আর এখানে ভার্ব যেখানে এখানে এখানে সু হবে, এখানে সু, আর তাহলে এটা করেন Igen, er biggest ist mit dem মিড ডে কোর্স, course। শুধু কোর্স, কারণ এখানে ভার্ব নাই, এখানে নোমেন, নোমেনের আগে তো আগে পরে তো সু বসার লাগে এরকম রুলস আমরা এখন পর্যন্ত পড়ি নাই, কোনো গ্রামার টপিকে আসে নাই। তাহলে আমি বলছি দুইটা শূন্যস্থান থাকবে, একটা মধ্যে সু বসবে একটা মধ্যে সু বসবে না, তাহলে এটা ডিরেক্ট যা আছে তাই। আচ্ছা, তারপরে 3 নাম্বারটা, wir for pursuing immer, ভার্জোভেন, versuchen। ভার্জোভেন, versuchen। wir pursuing immer neue Gerichte zu kochen. Wir versuchen immer neue, এখন তো কিছু বসবে না। আচ্ছা, হ্যাঁ কোনটা জানে বলছিলেন এই 4 নাম্বারটা তাই নাকি 3 নাম্বারটা, Yes. কোনটা করলেন 3 নাম্বারটা করলেন না ja, 4 নাম্বারটা করলেন, As gives problem, এটা as করলেন না? gives problem, আচ্ছা, এটা I, এটা 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 তো I করছেন আপু, একটু ওয়েট, এটা তো করছেন যে wir versuchen immer neue Gerichte, তাহলে এখানে আর হচ্ছে সু বসবে না, সু বসবে কোথায়, এই যে সো কোকেন, এই যে ভার্ব আছে। ওকে, তারপরটা করেন। কখনের আগে as gives problem
einen neue Wohnungen zu finden। ফিনল্যান্ডের আগে সু হবে। হ্যাঁ হ্যাঁ, আর ফিনল্যান্ডের আগে সু es পাবে। gibt Probleme mit der neuen Wohnung। হ্যাঁ, এখানে এখানে হ্যাঁ ভুনুং, ওখানে হচ্ছে ভুনুং। তাহলে এটার আগে Wohnung। সু বসতেছে না, এটার আগে সু বসতেছে। ওকে, তারপরে হচ্ছে Wohnung। হ্যাঁ, তারপরে এটা Ich habe keine Zeit, ich habe keine Zeit, heute zu dir zu kommen। কমেন্ট আর ich habe keine Zeit für dich। ফোর ডিশ, হ্যাঁ তোমার জন্য এখন ফোর্ডিশ। সময় নেই আমার। হ্যাঁ, তাহলে এটাতে সু, এটাতে কিছু হবে না। আচ্ছা, তাহলে এই হচ্ছে প্র্যাকটিস। আর সব প্র্যাকটিস যদি আমরা নিজেরা করি তাহলে আপনারা কি করবেন, একটা প্র্যাকটিস হচ্ছে আপনাদের মানে দুইটা, আজকে দুইটা টপিক নিয়ে প্র্যাকটিস করবে, একটা দুইটা করে মানে হচ্ছে প্র্যাকটিস আপনাদের জন্য রেখে দেবো। যেমন এখানে বলতেছে যে এলটান ওন কিন্ডার ইনফিনিটিভ মিটসু ওডা দাস। মিটসু হবে নাকি দাস হবে, সাইবেন যে জার্সে, বুঝতে পারবেন কোথায়? হ্যাঁ, এখানে দাস হবে নাকি সু হবে। আমরা দাস কোথায় হবে সেটা আমরা অলরেডি পড়ে আসছি। হ্যাঁ, দাস হুম, কোথায় হবে সেটা আমরা নিশ্চয়ই। কিন্তু পড়ে আসছি। তাহলে দেখেন যে প্রথমে এটা একটা সাবজেক্ট এক্সাম্পল থাকলে দেওয়া দাস আছে। হবে। হ্যাঁ, যেমন হচ্ছে এই সাবে দাস গ্লোক, এটা আমার ভাগ্য, তাই না? বা এটা আমার ভাগ্য যে দ্রাই কিন্ডার সু হাবেন, তিনটা সন্তান পাওয়া বা তিনটা সন্তান হওয়া এরকম। হুম, আবার ইস হাবে দাস গ্লোক, এখানে বলা হচ্ছে যেটা আমার ভাগ্য, এখানে একটা সাবজেক্ট আছে, মাইনে মাইনে আছে। দ্রাই কিন্ডার গেজল যায়। তাহলে এখানে কি করতে হবে, এই অংশটা লেখার পর তারপরে কি আনতে হবে, একটা দাস আনতে হবে। দাস, দাস আনতে হবে। দাস মাইনে দ্রাই কিন্ডার গেজন জাইন, যে গেজুন দাস একটা যাই, নেবেন যার, তাহলে ভার্বটা শেষে আসবে, এখানে ভার্ব শেষ হয়ে সবার গেছে। শেষে চলে যাবে। এরকম করে এই সেন্টেন্স গুলা আপনারা বাসায় চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনাদের হাউস অফ হবে। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে সেকেন্ড যে প্র্যাকটিস সেটাতে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ইস বিল জিনগেন লাস মিস জিঙ্গেন, মানে হচ্ছে আমি গান গাইতে চাই, লাস মিস জিঙ্গেন আমাকে গান গাইতে দাও। আচ্ছা, তাহলে হচ্ছে কি ইনফিনিটিভ ওয়ান এসো, আমরা এটা দেখলাম মিটসো, এখানে দেখবো ওয়ান এসো। আচ্ছা, দেখেন এখানে দেওয়া আছে যে ইস মোস্টে স্পুট ট্রাইবেন, ইস লাসে দাস আউটো লাস্ট স্টেহেন, ইস গেহে ইস মিমেন, ইস জেহে দি কিন্ডার স্পিলেন, ইস হুইরে দি নাখবারিন জিঙ্গেন, আবার মাইন মান ব্লাইট ফর দেম ফ্রেন জিহার ইস সেটজেন। জেটসেন। হ্যাঁ, জেটসেন। এখন দেখেন এখানে আমরা যখন ইনফিনিটিভ ওয়ান শুনে আমরা হচ্ছে গত ক্লাসটা করেছিলাম, সেখানে বলছিলাম যে মোডাল ভার্ব যদি থাকে, সরাসরি মোডাল ভার্ব থাকলে কি হবে না, সু হবে না। এই যে মোডাল ভার্ব ইউজ করছে, সু ইউজ করে না। আমরা বলছিলাম লাসেন ভার্ব থাকলে তার সাথে আর একটা ভার্ব বসবে ইনফিনিটিভ ফর্মে, সু বসবে না। তাহলে এখানে লাসেন ভার্ব পেলাম, এখানে স্টেকেন, সু বসানো দরকার হয় নাই বা বসাতে হবে না। তারপর হচ্ছে গেহেন, আমরা গেহেন ভার্ব করেছিলাম, যেখানে বলছিলাম গেহেন ভার্বের সাথে একটা ভার্ব আপনারা সরাসরি বসাতে পারবেন সু ছাড়া। তারপরে জেহেন, জেহেন ভার্বের সাথে বসাতে পারবেন। হইরেন, এটাও পাইয়েছিলাম। ভ্লাইবেন, এই ভার্বটাও পেয়েছিলাম, তাই না? আমরা এগুলো পড়েছিলাম না, যে গেহেন কমেন, সে সুয়েন লাসেন, কমেন লানেন হিলপেন, এই ধরনের কিছু ভার্ব পড়েছিলাম যে ভার্বগুলা হলে আমাদের কি বসাতে হয় না, সু বসাইতে হয় না। সেগুলা এখানে একটা একটা করে এক্সাম্পল দিয়েছে। এই হচ্ছে এখানে আলোচনা। আচ্ছা, তারপর এখানে যেটা বলছে যে যে নাক দেন মোডাল বাড়বেন, একই কথা। মোডাল বাড়বে, যে মোডাল বাড়বে যেগুলো আমরা দেখতেছি যে মইসেন ডুরফেন কইনেন মোস্টেন জলেন বলেন। জলেন বলেন। হ্যাঁ, জলেন বলেন। এখানে যখন দেখেন এই ভার্বগুলা যখন মোডাল ভার্বে যখন আপনারা সেন্টেন্স মেক করবেন এবং এটাকে যখন হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হবে, তখন কি করতে হবে, অনেসো হিসেবে ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে নাক লাসেন গেহেন জেহেন হইরেন লাইবেন, এগুলা যখন দেখছে এগুলা হলে কি করবে, সরাসরি এর সাথে আরেকটা ভার্ব বসিয়ে দিবে সুসারা। তারপরে হচ্ছে নাক লার্নেন কান মান দি ইনফিনিটিভ মিট উডা অনেসু বেনুরসেন। আমরা একটা করেছিলাম যে এই যে লার্নেন যে ভার্বটা, এটা ইনফিনিটিভ সু সু দিয়েও ব্যবহার করা হয়, আবার অনেসু দিয়েও ব্যবহার করা যায়। আচ্ছা, যেমন এক্সাম্পল দেওয়া আছে এখানে, দাস কিন্ড লেয়ার্ন লাউফেন। দাস কিন্ড লেয়ার্ন লাউফেন মানে কি, সে দৌড়াতে শিখে, বাচ্চাটি দৌড়াতে শিখে। আবার এখানে আরেকটা সেন্টেন্স লেখা আছে, দাস কিন্ড ল্যান্ডস সো লাউফেন। এখানেও কিন্তু মিনিং কিন্তু একই রকম, কিন্তু গঠন কিন্তু মানে হচ্ছে কি, এক জায়গায় হচ্ছে অনেসো, এক জায়গায় মিটসো। দেখেন এখানে আবার একটা কথা বলছে, দি মাইস্টেন ইনফিনিটিভ ইস্টেহেন মিটসো। তাহলে হচ্ছে মাইস্টেন যে ইনফিনিটিভ যখন বসবে, মাইস্টেন ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম যে আপনার যখন কথ্য ভাষার ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন সমস্যা নেই, কিন্তু লেখ্য ভাষার ক্ষেত্রে অনেক সময় ইরুর দেখাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইরুর দেখাবে। সেক্ষেত্রে এই সু ব্যবহার করে, এই ভার্বের ক্ষেত্রে লার্ন এন্ড ভার্বের ক্ষেত্রে সু ব্যবহার করবেন। যদি তার সাথে কোনো অবজেক্ট অ্যাড থাকে তাহলে অবশ্যই সু ব্যবহার করবেন। আর যদি কোনো অবজেক্ট অ্যাড না থাকে, সরাসরি ভার্ব থাকে, যেমন এই ভার্বের সাথে ভার্ব, আর কোনো অবজেক্ট নেই, তাহলে আপনারা হচ্ছে ওয়ান সু ব্যবহার করতে পারবেন, কাইন্ড প্রবলেম। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে জিহে ক্যাপিটাল
আখনুন জেক্সিস ইনফিনিটিভ মিনস। দেখছিস? ওই যে ইনফিনিটিভ মিনস ওটা দেখতে বলছে, ওটা আমরা আগে দেখে ফেলছি, আর এখন আর দেখার দরকার নেই। আচ্ছা, তারপরে এখন হচ্ছে আমাদের প্র্যাকটিস। এখন প্র্যাকটিসে কাকে ডাকছিলাম? আহ এরপরে দিন কাকে ডাকছিলাম? ইয়ে বাইকে, সৌরভ বাইকে। সৌরভ সৌরভ ভাই। ভাই আসেন। সৌরভ আকন্দ ভাই। জি ভাই। আচ্ছা, হুম। বাস্টন দি লয়টে মানুষজন কি করে? এরগেন সেনজি দিয়ে ভারবেন, এবং এই ভার্ব গুলো দিয়ে কি করতে হবে? আপনাকে সাজাতে হবে, ম্যাচ করাইতে হবে। আচ্ছা, যেমন ছবি দেখে ম্যাচ করাইতে হবে। এখানে দেখতে হবে কি, ছবি দেখতে হবে। ছবি দেখার পরে যেখান থেকে এই যে অংশগুলো নিতে হবে, যেমন এখানে দুইটা দুইটা ভার্ব আছে, জোড়াই জোড়াই ভার্ব আছে। জোড়াই জোড়াই ভার্ব আছে মানে এখানে হচ্ছে আমরা যেহেতু অনেস শুনে কথা বলতেছি, অনেস যুক্ত ভার্ব গুলাই আছে, এবং কোনটার সাথে কোনটা যায় সেটা ম্যাচ করতে হবে। যেমন প্রথমটা এক্সাম্পল দেওয়া আছে, দেয়ার মান গিয়ট ইস কি লাউফেন। গিয়াট ইস কি লাউফেন, শেষে কি করতে যায়? যে ইস কি করতে যায়? ইস কি লাউফেন, ইস কি দৌড়াতে যায়। তাহলে এখানে এই যে গেহেন ভার্বের কারণে এই লাউফেন ভার্বের আগে কোনো সু বসে নাই, কারণ কি আমরা জানি গেহেন ভার্বে যদি গেহেন ভার্ব ব্যবহার করা হয়, তারপরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা অনেক সু হিসেবে ব্যবহার করা হয়, কোনো সু দিয়ে ব্যবহার করা যাবে না। তাহলে বুঝলাম হুম। কিভাবে? এখানে বুঝলাম কিভাবে স্কিপারেন, যখন এটা আমাদের বোঝার জন্য দুইটা দুইটা জিনিস দেখে বুঝছি। কি জিনিস দেখে বুঝছি? উনি ওই যে কাঁধে করে স্কিনে যাচ্ছে, তাই না? শীতের মধ্যে শীতের সোয়েটার করে জ্যাকেট পরে স্কিনে যাচ্ছে, এটা দেখে বুঝছি। আর একটা যেটা জিনিস দেখে বুঝছি, এটা হচ্ছে কি, যেখান থেকে দেওয়া আছে এক্সাম্পল, একদম সরাসরি দেওয়া আছে দেখা, দুইটা ভাবে আমরা বুঝছি, মানে আমাদের বোঝার সাথে। এখন তারপরে যেগুলো আমাদের ছবি দেখে বুঝতে হবে। দেখেন উনি কি করতেছে, দেখছেন? তার আগে যে ওনার এখানে অনেক দর্শক, অনেক হ্যাঁ দর্শক। উনি। উনি হচ্ছে কি বাজাতে, দেখেন এই যে পিয়ানিস্টেন, হ্যাঁ, পিয়ানিস্টেন, জি। পিয়ানো। পিয়ানো বাজাচ্ছে। তাহলে এটা দিয়ে আপনি একটা সেন্টেন্স করেন, এখান থেকে নিবেন, কোনটা নিলে সবচেয়ে ভালো হয়? ডাস পাবলিকুম পুবলিকুম, স্পিলেন ডান পুবলিকুম পিয়ান পিয়ানিস্টেন হোরেন। ওদের, আবার করেন সেন্টেন্সটা। ডাস পাবলিকুম স্পিলেন পুবলিকুম। তাহলে পাবলিকুম। মানিংটা দাঁড়ালো আপনার কথা অনুযায়ী যে লোকজন খেলে বা লোকজন প্লে করে, লোকজন প্লে করে দি পিয়ানিস্টেন হোরেন, মানে কি পিয়ানিস্ট হোরেন। না, ও না, এরকম না। ঘটনা হচ্ছে এখানে দেখতে হবে আমাদের এখানে মূল ফোকাসটা কোনটা। মূল ফোকাসটা করতে হবে যে আমরা যে বারগুলা পড়েছি, যেমন হচ্ছে আমরা পড়েছিলাম যে জেহেন বার, কমেনও আছে, তারপরে হচ্ছে যে ব্লাইভেন, হইরেন, এই বারগুলা থাকলে সেকেন্ড যে বারগুলা আসবে সেক্ষেত্রে কি করতে হবে না, সু বসানো যাবে না। তাহলে আমাদের এই বারটা আগে আনতে হবে, এই সমস্ত বারগুলো আগে আনতে হবে। দাস পাবলিকুম হোরেন, দাস পাবলিকুম হর, যেহেতু দাস পাবলিকুম, দাস পাবলিকুম এখানে প্লুরাল বোঝা নাই। দাস পাবলিকুম হর্ট, মানে তারা কি করে? পাবলিকুম মানে কি, পাবলিক শুনে, পাবলিক শুনে, দেন পিয়ানিস্টিন স্পিলেন, মানে কি পিয়ানো বাজানো। ব্যাপারটা বুঝতে পারছেন? পিয়ানো বাজানো। আমাদের এখানে যেটা করতে হবে, প্রথম ভার্ব কোনটা রাখতে হবে? যদি আমাদের সেটা নর্মাল সেন্টেন্স হয়, প্রথম ভার্ব রাখতে হবে ওই স্পেশাল ভার্ব গুলা, যে স্পেসিফিক যে ভার্ব গুলা আছে, যেগুলা থাকলে পরে আরেকটা ভার্ব আসলে সু বসে না। ক্লিয়ার? ইয়া ভাই, আকন্দ ভাই? জি ভাই ক্লিয়ার। ওকে। ভাই, কিন্তু যদি ব্যাপারটা এরকম হইতো, যেমন দাস পুবলিকুম, যদি আমরা স্পেলেনটা আগে আনতাম, আচ্ছা, তাহলে দাস পুবলিকুম যদি, পুবলিকুম হ্যাঁ স্পেলেন দেন পিয়ানিস্টিন, তখন কিন্তু সু হয়ে গেল হইতো। হ্যাঁ, স্পেলেন যদি সুহরেন হইতো, কিন্তু দেখেন সেন্টেন্সটা পাবলিকুম, লোকজন কি করে? বাজায়, দেন পিয়ানিস্টেন, দেন পিয়ানিস্টেন, মানে কি লোকজন পিয়ানো বাজায় সুহরেন, হিয়া, তখন আপনি সু বসাইতে পারতেন। না মানে বুঝতে সেন্টেন্স যেমনই হোক, হ্যাঁ। কিন্তু ওই যে হইরেনটা আসার কারণে, হুম। কিন্তু আগে হইরেনটা আসার কারণে সু হ্যাঁ। আর হয় না, কিন্তু আমাদের আগে এখানে যদি না, স্পেলেনটা আমাদের, আসতো হ্যাঁ তখন হইতো। আমাদের এখানে ফোকাস রাখতে হবে, আমরা প্র্যাকটিস করতেছি কি নিয়ে? মূলত অনেসুনি, অনিসুনি যখন প্র্যাকটিস করবো, তাহলে আমরা অনেসের কন্ডিশন গুলা কি আমরা পড়েছি, কি কি যে আমরা জেনেছি, সে সেভাবে করতে হবে। তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী এখানে স্পেশাল ভার্ব গুলা দেওয়া আছে, কিন্তু আমাদের ওই স্পেশাল ভার্ব গুলা নিতে হবে আর সেন্টেন্স ওভাবে সাজাইতে হবে, যাতে সুজানো বসে না, সুজানো না আসে।